কালুখালীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেল রিপনের আয়ের একমাত্র উৎস মাইক্রোবাস। বিস্তারিত দেখুন কালুখালী টুডের প্রতিবেদনে। রাজবাড়ী কালুখালীর রতনদিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে রেন্টেকার ব্যবসায়ী রিপন শেখের একমাত্র আয়ের উৎস মাইক্রোবাসটি। মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এর আগে প্রায় ৮ বছর আগে রিপন শেখের আরও একটি মাইক্রোবাস একইভাবে আগুনে পুড়ে ভস্মীভূত হয়। রাত্রিবেলা একটা দিক ওই যে মমিন মামা আমার ডাক দিয়েছে, ডাক দিয়ে পায়ে আগুন লাগছে। আমি তো উৎপার করে বাড়া গেছি, বাড়া তোমার দেখি আগুন, সেই দরজা ভাঙবার গেছি, আর লোকজন আইছিল পানি দিয়ে ওই পর্যন্ত করছি। তারপরে এই তো এই অবস্থা। গায়ে রাখছি 8:30টার দিকে। না, আল্লাহর রহমত আমার গাড়িতে ওই ধরনের কোনো ওয়ারিংও ফল্ট নাই, কিচ্ছু নাই। ওয়ারিংয়ে কোনো রকম সমস্যা নাই, এরকম কোনো মানে ওয়ারিংয়ের থেকে কিছু ধরবি এরকম কোনো কথা না। না, সব ভালো আছে। আমার এই একটা গাড়ি ছিল, সেই গাড়িটা রাত্রে এই অবস্থা। আমার এই গাড়ির উপরেই নির্ভর, তাছাড়া অন্য কোনো কামাই নেই। আমার এর আগে একটা গাড়ি স্কুল মাঠেতে পুরাই দিছে, আবার কালকে রাত্রে আমার এই ঘটনা। উপজেলার রতনদিয়া গ্রামের গফুর শেখের ছেলে মুহাম্মদ রিপন শেখ। তিনি দীর্ঘদিন ধরে মাইক্রোবাস সার্ভিস সহ রেন্টিকার ব্যবসা করে আসছেন। অন্যান্য দিনের মতো গতকাল রাতে মাইক্রোবাসটি তার বাড়ির পাশের একটি ছাউনি ঘরের নিচে রেখে ঘুমিয়ে পড়ে। হঠাৎ মধ্যরাতে গাড়িতে কে বা কারা আগুন দেয়। এ সময় আগুন মুহূর্তের মধ্যে সম্পূর্ণ গাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। গাড়ির মালিক রিপন শেখ জানিয়েছেন, 4 দিন পর গ্যারেজ থেকে গতকাল গাড়িটি নিয়ে এসে বাড়ির পাশে রাখি। রাতে ঘুমিয়ে পড়লে হঠাৎ মধ্যরাতে স্থানীয়দের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে ছুটে এসে দেখি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। আসলে আমার এই বড় ভাই হচ্ছে রেন্টিকারে আপনার গাড়ি চালায়, তো এই গাড়িটা এখানে ঘরের মধ্যে রাখছে। আসলে এখন এই রাত্রে কি হয়েছে কেউ বলতে পারে না। মূলত দেখা যাচ্ছে গাড়িতে যদি হঠাৎ করে আগুন লাগতো তাহলে আপনার এইভাবে সামনে থেকে কোনোদিন পুড়ে যায় না। পুড়লে পরে হয়তো হঠাৎ করে পুড়লে পরে যে কোনো জায়গায় গাড়ি আপনার সম্পূর্ণ গাড়িটাই পুড়ে যাবে, এরকম কোনো কিছু হবে। আসলে ম্যাক্সিমাম লোকই তো আমরা দিন আদায়কের মধ্যে, বা আমরা সবাই কর্মজীবী যারা, আমাদের সেরকম অর্থ সম্পদ নাই যে আপনার মানে আমরা করে চালাবো। কিন্তু এই বড় ভাইরও কিস্তি আছে, বা আমরা যারা এখানে কালুখালীতে রেন্টিকারি গাড়ি চালাই প্রত্যেকটা লোকেরই কিস্তিতে গাড়ি আছে। কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহিদুর রহমান মাইক্রোবাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এবার দিয়ে এর গাড়িটা 2বার পড়লো, একই ঘটনা 2বার। এই জন্য সরকারের কাছে আবেদন জানাই যে যদি একটু সহযোগিতা করে তাহলে এই বিচারের জন্য একটু ভালো। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।